টিফিনের টাকা জমিয়ে ককশিট দিয়ে রোবট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে মাত্র ১৪ বছর বয়সী সিয়াম। তার বানানো রোবট সুমধুর কণ্ঠে দিতে পারে আজান। শুধু তাই নয়, সিয়ামের তৈরি বিস্ময়কর এই রোবট একাকী থাকা বাড়ির বৃদ্ধদের সাথেও করতে পারবে খোশ গল্প। বাড়িতে যেমন মুরব্বীরা থাকে, তাদের সাথে কেউ কথা বলতে চায় না, আমাদের এই রোবটটা ওই মুরব্বীদের সাথে কথা বলতে পারবে, রোবটটার সাথে গল্প করতে পারবে, বিভিন্ন রোবট কাজ করে দিতে পারবে। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আরপাড়া গ্রামের বাসিন্দা আল সিয়াম। বিস্ময়কর প্রতিভার অধিকারী সিয়াম স্থানীয় এক মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র। লেখাপড়ার পাশাপাশি নিজের প্রতিভা কাজে লাগিয়ে ককশিট দিয়ে তৈরি করে চলেছেন একের পর এক যানবাহন। আমার ছেলে যখন ছোট খেলনা গাড়ি কিনে দিতাম, তখন ও খোলা পাড়া খুলে আবার লাগায়। আমি অনেক সময় বকাঝকা করতাম, পরে দেখি যে না, ও ঠিকঠাকই লাগায়, আবার ঠিকঠাকই চলে। তারপর আর কিছু বলা হতো না, ওর রুমন মতন ও করতো। শাহজাহান আলী ও আদরি বেগমের আদরের ছেলে সিয়ামের ছোটবেলা থেকেই নেশা ছিল নতুন কিছু আবিষ্কারের। তাই মা বাবার দেয়া টাকা বাঁচিয়ে সিয়াম তৈরি করেছে রোবট সহ বিভিন্ন যানবাহন। এগুলো কেনার জন্য টাকা চাই, টাকা দিতে পারি না। ওর বাবাও বানাতে দিতে চায় না, বকাঝকাও করে। এই রোবটটা যে কবে তৈরি করেছে আমিও ঠিক বলতে পারিনি। আমিও নিষেধ করি, ও কারণে পয়সা করি খরচ করছি। তো হঠাৎ একদিন দেখি আমার সামনে এই রোবটটা নিয়ে ঘরে রেখে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে তার নিজ হাতে বানানো স্মার্ট বাস, ট্রাক, ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহন। এগুলা দিয়ে সে এক দিন বিভিন্ন রকম জিনিস তৈরি করে, সেগুলো দেখতে খুব ভালোই লাগে। এই রোবটটা বাজারে যেতে পারবে, বাসা বাড়ির ছেলে পেলে এদের পড়াতে পারবে, কোনো টিচার লাগবে না এই রোবটটা যদি থাকে। রোবট, স্মার্ট বাস, ট্রাক, ট্রাক্টর, সিএনজি, এরোপ্লেন, অটোরিকশা, জাহাজ সহ অন্তত 30টি যানবাহন ককশিট দিয়ে তৈরি করেছে সিয়াম। আমি এখানে তৈরি করেছি রোবট, বিমান, ট্র্যাক্টর, বিএমডব্লিউ গাড়ি, ট্রাক। রোবট আছে 2টা। আমার রোবটে কথা বলতে পারে, যা বলবেন তার উত্তর দেবে। গ্রামে গিয়ে দেখা যায় ছোট একটি টেবিলে বসে যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত সিয়াম। ঘরের চারিপাশে ওয়ার্ড্রোবে সাজিয়ে রাখা হয়েছে তার তৈরি বিভিন্ন জিনিসপত্র। ছেলের যখন 4 বছর বয়স, এখন আমি বিভিন্ন রকম খেলনাপাতি কিনে দিই। ও ওইগুলা ভাঙচুর করে, আবার নতুন করে জয়েন করে। মানে এইগুলা প্রতি ওর একটা আগ্রহ এসে গেল ভাঙাচুরা করতে করতে। সিয়ামের এমন আবিষ্কারে সে এলাকায় পরিচিত হয়ে উঠেছে খুদে বিজ্ঞানী হিসেবে। আশেপাশের লোকজন তার বাড়িতে ভিড় করছেন তার এসব যানবাহন ও রোবট দেখতে। রোবট বানাইছে, রোবটে আজান দেয়, তারপর গজল গায়, দেশের নাম বলতে পারে, দেশের প্রধানমন্ত্রীর নাম বলে, দেশের রাষ্ট্রপতির নাম বলে। তো দেখলাম, আমি খুব ভালো লাগলো। ছোটবেলা থেকে তো আমরা সাথে খেলা করি তো দেখতেছি ও খেলার ফাঁকে এগুলা বানায়। বাস বানিয়েছে, প্লেন বানিয়েছে, রোবট বানিয়েছে, আজান দিচ্ছে, তারপর গজল গাচ্ছে। আমরা যেভাবে খেলা করি ওটাও খেলা করে না, মাথার ব্রেন দিয়ে শুধু এই সব বানিয়েছে। সাহায্য সহযোগিতা পেলে একদিন সিয়াম অনেক বড় হবে বলে মনে করেন এলাকাবাসী। একটু মানুষ যে কাগজে যে এত কিছু যে বানাইছে, ওর মাথা বেদা কি, মানে এরকম ছেলেবেলে মাথা তো সবার এরকম কাজ হয় না। আর এই ছেলেরা যত সরকার যত একটা কাজে কামে লাগাইতে পারে, একটা ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করে। আর ছেলে এমএ হিসাবে ভালো, ওর মাথায় যে এত মিগা, এইসব দেখে শুনে মানুষের কাছে অভিজ্ঞতা করে ইঞ্জিনিয়ারিং কায়দায় যেভাবে বই প্রস্তাব পড়ে, এইগুলো দেখে শুনে এইসব কাজগুলো নিজের অভিজ্ঞতায়, নিজের জ্ঞানে এইগুলো তৈরি করেছে। লেখাপড়ার পাশাপাশি এই কাজ চালিয়ে যেতে চান সিয়াম। সরকারিভাবে সহযোগিতা পেলে একদিন অনেক বড় বিজ্ঞানী হবে বলে স্বপ্ন দেখছেন এই কিশোর। আমার এই রোবটটা এখন আমি বলছি না যে সম্পূর্ণ যে এটা রোবট, এই রোবটটা আমি আর্থিক সমস্যার জন্য আমি এই রোবটটা ফুলভাবে তৈরি করতে পারিনি। যদি আর্থিক সহযোগিতা যদি আমি পাই, তাহলে হুবহু আমার পরিকল্পনাটা ছিল যে একদম হুবহু একটা মানুষের মতন একটা রোবট বানাবো, যে নিজে নিজে চলবে, হাঁটবে এবং সবকিছু বলবে।